नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। नतून आलू और कड़ाईशुटी दिए एई रकम आलुर दम और तार साथे जदि गरम गरम लुचि थाके आशा करछि ताहले आर किछुई लागबे ना। आजके आमी बानाबो नतून आलू दिए आलुर दम, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और खूब अल्प मशला दिएई आमी एई आलुर दमटा बानिये देखाबो। एकदम घरोया उपकरण दिए एई आलुर दमटा खूबই ताड़ाताड़ी बानानो हये जाबे। प्रथमेই आमी एखाने 1 किलो आलू खूब भालो करे खोसा छाड़िए परिष्कार करे धुए निয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর লবণ দিয়ে এবার আমি প্রেসার কুকারটাকে বন্ধ করে 3-4টে সিটি দিয়ে নেব। আর এখানে আমি একটু আমাদা নিয়েছি, আমাদাটাকে একটুখানি লবণ দিয়ে একদম ভালো করে ছিঁচে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটাকে 2-3 মিনিট একটু নেড়ে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ এইভাবে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার একটু তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখেই আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা এখন কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক তখনই আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটাকেও ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও এখন অনেকটাই পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ছিঁচে রাখা আমাদা। আমাদাটাকেও দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে আপনারা নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দমটা বানাবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন মশলা থেকে দেখুন খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলু দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আলুর সাথে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও আমি আবারও খুব ভালো করে সব কিছু রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে এই রকম আলুর দম তার সাথে গরম গরম লুচি দিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারেন। খুব ভালো করে সব কিছু আমি রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা যেহেতু সেদ্ধ করাই আছে সেই জন্য খুব বেশি জল আমি দেব না, অল্পই একটু জল দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। জলটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। আর বেশিক্ষণ লাগবে না এই আলুর দম তৈরি হতে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই
এই নতুন আলু দিয়ে আলুর দম একদমই রেডি হয়ে যাবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।